এখন আমার আহ, যে আহ, যে অ্যামপ্লিচিউডটা, যে ভোল্টেজ অথবা কারেন্ট যেটাই বলি আমি, সেটার একটা অ্যাভারেজ ভ্যালু এবং একটা ইফেক্টিভ ভ্যালু মেজার করার প্রয়োজন হয় ক্যালকুলেশনের জন্য। হ্যাঁ, সো আমরা যে এই এভারেজ ভ্যালুটা আর আরএমএস ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করব, তারই কিছু বেসিক এবং প্রবলেমসগুলো আজকে আমাদের ক্লাসের আর কি দেখার বিষয়। হ্যাঁ, সো এভারেজ ভ্যালুটা মানে কি, আমাদের সাধারণত আমরা কি জানি, গড়, তাই তো? সো এখানে আমার যে সিগন্যালটা থাকে, আমার একটা সাইনোসয়েডাল সিগন্যাল, যেহেতু আমরা জানি একটা সাইনোসয়েডাল সিগন্যাল একটা পিরিয়ডিক ওয়েভ ফর্ম, তার একটা পজিটিভ হাফ সাইকেল থাকে, একটা নেগেটিভ হাফ সাইকেল থাকে। সো এর একটা এভারেজ ভ্যালু থাকতে পারে। অথবা যদি একটা পিরিয়ডিক একটা ওয়েভ ফর্ম যদিও থাকে, আমরা জানি যে তার পজিটিভ হাফ সাইকেলের যে এরিয়া নেগেটিভ হাফ সাইকেল এরিয়া সমান নাও হতে পারে, যদি তার সাথে একটা ডিসি লেভেল অ্যাড হয়ে যায়। হ্যাঁ, মনে আছে সেখানে আমরা যে একটা কতগুলো প্রপার্টিজ পড়ছিলাম, যে পিক অ্যামপ্লিচিউড অথবা পিক ভ্যালু। একটা বলছিলাম পিক অ্যামপ্লিচিউডের ক্ষেত্রে মিন ভ্যালু থেকে আমাকে পিক ভ্যালুটা মেজার করতে হবে। আরেকটা বলছিলাম যে পিক ভ্যালুর ক্ষেত্রে যে জিরোর জিরো থেকে বেস লাইন থেকে পিক ভ্যালু মেজার করতে হবে। সো তখন কিন্তু আমরা দেখাইছিলাম যে সিগন্যালটা কিন্তু পজিটিভ হাফ সাইডে একটু বেশি থাকতে পারে অ্যামপ্লিচিউড, নেগেটিভ হাফ সাইডে কম থাকতে পারে। কারণ কি, তার সাথে একটা ডিসি লেভেল অ্যাড হয়ে যায়। সো এখন আমাকে এই অ্যাভারেজ ভ্যালুটা মেজার করা জানতে হবে, কিভাবে অ্যাভারেজ ভ্যালুটা আমাকে এখানে ডিটারমাইন করতে হয়। So definition যদি বলি, the average value is the average height or over the same distance in both case area must be equal. হুম, সো এখানে একটা দেখো, একটা যদি ফিগারের সাহায্যে আমরা একটা দেখি, একটা স্যান্ডের একটা তোমার একটা পাইল আছে, একটা স্যান্ড মানে বালুর স্তূপ আছে। তো এটা একটা হাইট আছে এবং এটা একটা ডিস্টেন্স আছে। হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স, ওয়াই অ্যাক্সিস বরাবর হলো আমার হাইট। তো এটা কিন্তু প্রত্যেকটা ডিস্টেন্সে কিন্তু এর হাইট কিন্তু ইকুয়াল না। ঠিক আছে? এই 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 যে যে ইনিশিয়াল এদিকে, যে আমি এই দিক সাইডে কিন্তু এর যে হাইট মাঝে বরাবর কিন্তু তার সেম হাইট না। তারপর এদিকে গেলেও আবার হাইট আস্তে আস্তে কমতেছে। সো এইখানে তুমি এভারেজ হাইটটা কিভাবে বের করবা? হ্যাঁ, সেম ডিস্টেন্সে। সো এখানে আমি এখানে আমি যদি এভারেজ হাইট বের করতে পারি, আমি যদি পাইলটাকে একদম ইকুয়ালি লেভেল করে দিই, হ্যাঁ, তখন আমি কি পেয়ে যাব, আমার এই যে এরিয়া, যদি আমি এই স্তূপটার, হ্যাঁ, এই পাইল, এই স্যান্ড পাইল বা বালুর স্তূপটার যদি এভারেজ এরিয়া বের করতে চাই বা এরিয়া বের করতে চাই, তখন আমাকে কি তাহলে এর এভারেজ হাইটটা বের করতে হবে এবং আর তার ইনটু তার ডিস্টেন্সটা করতে হবে। তাহলে এর এভারেজ হাইটটা কিভাবে করব? এর এভারেজ হাইটটাকে আমি যদি তোমার, পিক হ্যালো, পয়েন্ট আর হচ্ছে লোয়েস্ট পয়েন্ট তো যোগ করে দেন, দুই দিয়ে ডিভাইড করলে হবে না? পিক পয়েন্ট ডিস্টেন্সটা, না এটা তো তুমি ইয়ে করতে, এটা তো পিক পয়েন্ট তো সব জায়গায় সেম না। এর তোমার এই জায়গায় এর যে পিক ভ্যালু, মাঝের পিক ভ্যালু তো সেম না। তুমি তুমি যেটা বললা যে 2 দিয়ে ভাগ করবা, সেটা তো হলো এই ইয়ের ক্ষেত্রে। তুমি যেটা বলতেছো এটা হলো স্কোয়ার ইয়ের ক্ষেত্রে, ট্রায়াঙ্গুলার শেপের ক্ষেত্রে, তাই না? তোমার লম্ব বাই ভূমি ইনটু বাই 2। হ্যাঁ, ওইটা তুমি কিসের ক্ষেত্রে বলছো? হুম, জি স্যার। ইয়েতে ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, বাট এটা তো আমার ট্রায়াঙ্গেল না, তাই না? আমি এটা একটা জাস্ট ইরেগুলার শেপের একটা বালুর স্তূপ। হ্যাঁ, তো এইটার আমি কিভাবে করতে পারি, এটা এভারেজ হাইটটা বের করতে হবে আমাকে আগে ফার্স্টে, দেন এটা ডিস্টেন্স দিয়ে গুণ করতে হবে। সো এভারেজ হাইটটা আমি কি যদি বের করি, এভাবে লেভেল আপ করে দিই, তখন আমি এভারেজ হাইটটা পেয়ে যাব এবং ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করলে আমি এরিয়াটা পেয়ে যাব। হ্যাঁ, আর তোমার এছাড়া আমি যদি বলি, আমি যদি ধরো এখানে তো সেম ডিস্টেন্সই ছিল, এইখানে যে বালুর স্তূপটা ছিল এই যে ডিস্টেন্সটা, আর এখানেও কি সেম ডিস্টেন্স ছিল, কিন্তু এখন আমি যদি ডিস্টেন্সটাকে বাড়িয়ে দিই, হ্যাঁ, ধরো ডিস্টেন্সটাকে বাড়িয়ে দিলাম। হুম, আগে কি ডিস্টেন্স ছিল? সেম ছিল, কিন্তু এখন ডিস্টেন্সটা বাড়িয়ে দিলাম। এখনটা ডিস্টেন্সটা বাড়িয়ে দিলাম, তো ডিস্টেন্সটা বাড়ার সাথে সাথে এভারেজ হাইটের কি চেঞ্জ হলো বলো তো, এটার সাথে এটার, লেফটের সাথে হাইট রাইটের কমে হাইট কমে যাচ্ছে। হাইট কমে যাচ্ছে। হ্যাঁ, সো আমার যখন ডিস্টেন্সটা বেড়ে যায়, আমার এভারেজ হাইটটা কিন্তু কমে যাচ্ছে। সেম ক্ষেত্রে সিগন্যালের ক্ষেত্রেও ওর, তোমার যখনই আমি এভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে যাব, ওর যদি ওয়েভলেন্থটা বেশি হয়, হ্যাঁ, তখন আমার এভারেজ ভ্যালুটা কমে যাবে। সো আবার যদি সেম ডিস্টেন্সেরই আমি ক্যালকুলেট করি, তখন এভারেজ হাইটটা সেম থাকতেছে, মানে বেশি থাকতেছে।
সো এই এভারেজ ভ্যালুটা আমরা তাহলে ক্যালকুলেট করব এই ফর্মুলার সাহায্যে। সো এখানে এখানে কি থাকে আমার, একটা সিগন্যালের এভারেজ ভ্যালু ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ এলজেব্রিক সাম অফ এরিয়াস। ঠিক আছে, এর একটা এরিয়া আছে না, আমরা একটা জি এরিয়া, স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তো এর একটা এরিয়া ক্যালকুলেট করতে হবে, algebraic sum of areas divided by কি হবে, length of the curve। length of the curve কোনটা, এই যে এটা যোগ করবে। ডিস্টেন্স, ডিস্টেন্স। হ্যাঁ, সো আমার একটা সিগন্যাল যে সিগন্যালটা যাচ্ছে, যে সেই সিগন্যালটার আমাকে এরিয়াটাকে ক্যালকুলেট করতে হবে ডিভাইডেড বাই তার টাইম পিরিয়ড। ঠিক আছে, তাহলে কি আমার যে যে সিগন্যালটা যাচ্ছে এফ ফাংশন অফ টি, ফাংশন অফ টি আমার এখানে ধরো আমার যে সিগন্যালটা হলো ধরো সাইন ওমেগা টি, হ্যাঁ এ এম ভি এম সাইন ওমেগা টি অথবা আই এম সাইন ওমেগা টি, হ্যাঁ সেটার এরিয়াটা বের করতে হবে কার রেসপেক্টে, তার টাইম পিরিয়ডের রেসপেক্টে। হ্যাঁ, কত টাইম পিরিয়ডটা কি ছিল, টাইম পিরিয়ড 0 থেকে টি সেকেন্ড পর্যন্ত ছিল, 0 থেকে টি সেকেন্ড পর্যন্ত আমি পুরাটা ইন্টিগ্রেশন যদি করি সিগন্যালটার, তাহলে আমি কি টোটাল এরিয়া পেয়ে যাব। হ্যাঁ, তাকে যদি টি দ্বারা ডিভাইড করি তাহলে কি পেয়ে যাব আমি, অ্যাভারেজ ভ্যালু অর মিন ভ্যালু। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে কি হয়, একটা ফাংশনকে, এরিয়া পাওয়া যাবে ফাংশন। একটা একটা সিগন্যালকে আমি যদি একটা ধরো এই যে সিগন্যাল যদি থাকে, সো আমার একটা সিগন্যাল আছে, হ্যাঁ এই সিগন্যালটা এইভাবে একটা যাচ্ছে, পজিটিভ হাফ সাইকেল একটা আছে আর একটা নেগেটিভ হাফ সাইকেল। এখন আমি এর এই সিগন্যালটার ইকুয়েশনটা কি, এই সিগন্যালটার ইকুয়েশন ধর এটা ভি, এটা হলো ভি আর এটা হলো আমার ওমেগা টি। তাহলে এই সিগন্যালটার ইকুয়েশনটা কি হবে, এই পর্যন্ত হলো ভিএম আর এই পর্যন্ত হলো মাইনাস ভিএম, মাইনাস ভিএম। তাহলে আমি ইকুয়েশনটা কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, তাই তো। হ্যাঁ, তাহলে এটা হলো আমার এই সিগন্যালটার ইকুয়েশন। এখন এইটাকে যদি আমি কি করি, ইন্টিগ্রেশন করি কার রেসপেক্টে, ধরো এটা হলো 0, এটা হলো টি বাই টু সেকেন্ড আর এটা হলো টি। ঠিক আছে, তাহলে টাইম পিরিয়ডটা কত, আমার টোটাল টাইম পিরিয়ডটা আমার টি, তাই তো। তাহলে আমি ইন্টিগ্রেশন করলাম 0 টু টি এর রেসপেক্টে, এবং ইকুয়েশনে কি ভিএম সাইন ওমেগা টি। হ্যাঁ, এটা তো আমি এরিয়াটা বের করলাম। এখন এরিয়াটাকে আমার যদি কি করতে হবে, অ্যাভারেজ ভ্যালু বের করতে হয়, তাহলে কি করতে হবে, এটাকে টোটালটাকে টাইম পিরিয়ড টি দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার এই কোয়েশনটা, যে অ্যাভারেজ ভ্যালু এফ অ্যাভারেজ ইকুয়াল টু 1/t ইন্টিগ্রেশন অফ লিমিট কি 0 টু টি এফ টি ডিটি। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সো এখন তাহলে এখানে এভারেজ ভ্যালু তাহলে কিভাবে এখানে বের করব, দেখো তো। এভারেজ ভ্যালু অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, হ্যাঁ এই ফর্মুলা অনুযায়ী এখন এভারেজ ভ্যালু তাহলে কিভাবে বের করা যায়, এখানে একটা সাইনোসয়েডাল সিগন্যাল দেওয়া আছে স্কোয়ার ওয়েভ শেপের। হ্যাঁ, স্কোয়ার ওয়েভ শেপের একটা সিগন্যাল দেওয়া আছে, যেটা কি তোমার সিগন্যালটার অ্যামপ্লিটিউড কত, 0 to 1 সেকেন্ড পর্যন্ত 10 ভোল্ট, 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত এই 1 সেকেন্ডও ভ্যালু হলো -10 ভোল্ট। সো এইভাবে পিরিয়ডিক ওয়েভ ফর্মে এটা কিন্তু যাচ্ছে। হ্যাঁ, সো এটার তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, এরিয়া বের করতে হবে না। জি এটা স্যার। কি স্কোয়ার ওয়েভ শেপ, স্কোয়ার ওয়েভ শেপের এরিয়া কিভাবে বের করেন, পজিটিভ, এই যে পজিটিভ অংশটুকু, হ্যাঁ পজিটিভ অংশটুকু এর ওয়েভ শেপটা তুমি কিভাবে বের করবা, এই এরিয়াটা কিভাবে বের করবা, এটা স্কোয়ার। হ্যাঁ স্কোয়ার ওয়েভ শেপটা
এরিয়াটা কিভাবে বের করবা? এর দৈর্ঘ্য প্রস্থ, হ্যাঁ? তাহলে কত হলো? এটা তোমার কত আছে এটার স্কয়ার ওয়েভ শেপে? সেটা হবে 1 আর উপরে হচ্ছে কত 10 10 10। হ্যাঁ, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর হলো 10 ভোল্ট আর এক্স অ্যাক্সিস বরাবর হলো তোমার 1 মিলি সেকেন্ড। তাহলে 10 ভোল্ট ইন্টু 1 মিলি সেকেন্ড করলে কি হয়ে যাবে? এই যে পজিটিভ এরিয়া সাইডের যে স্কয়ারটা আছে এর এরিয়াটা বের হয়ে যাবে। হুম, সেম ভাবে নেগেটিভ সাইডের স্কয়ারটার ভ্যালু কি হবে? এরিয়ার ভ্যালুটা কি হবে? -10 হাইট কত? হাইট কত? -10 হাইট তো হাইট 10 স্যার। হাইট 10 হাইট 10 হাইট হলো আমার 10, হ্যাঁ, আর আমার ইয়েটা কত? তোমার লেন্থটা কত? 1 1, হ্যাঁ, তাহলে এখানে 10 ভোল্ট ইন্টু 1। সো আমি এখানে যেহেতু তুমি এখানে আমি ইয়ে করতেছি 10 ভোল্ট ইন্টু 1 মিলি সেকেন্ড, আমি পজিটিভ হাফ সাইকেলটা পেলাম মাইনাস এই যে এটা 10 ভোল্ট 1 মিলি সেকেন্ড। তাহলে আমি টোটাল এরিয়াটা পেয়ে গেলাম কত? আমার এখানে আসলে এরিয়াটা 0, হ্যাঁ, আর টোটাল টাইম পিরিয়ডটা কত? একটা সাইকেল কমপ্লিট করতে কত সেকেন্ড সময় লাগছে এটা? আচ্ছা 2 সেকেন্ড। জিরো থেকে 1 সেকেন্ড পর্যন্ত পজিটিভ, 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত নেগেটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে একটা সাইকেল হচ্ছে না? একটা জি স্যার। সাইকেল। তাহলে একটা সাইকেল কমপ্লিট হতে যে টাইম লাগে সেটাই তো আমার টাইম পিরিয়ড। জি তাহলে স্যার। টাইম পিরিয়ড কত সেকেন্ড হচ্ছে এখানে? 2 2 সেকেন্ড। সেকেন্ড। হ্যাঁ, তাহলে টোটাল এরিয়া আমি হিসাব করলাম। পজিটিভ সাইডের টোটাল এরিয়া হলো 10 ভোল্ট আর 10 ভোল্ট মিলি সেকেন্ড, আর হলো আমার কি নেগেটিভ সাইডের এরিয়াও হলো আমার -10 ভোল্ট পার মিলি সেকেন্ড। হ্যাঁ, সো আমি এখানে কি করতেছি? তাহলে এরিয়া 0/2 করলে আমার দেখা যাচ্ছে কি 0 ভোল্ট। তাহলে মানে হলো কি পজিটিভ সাইডের যে এরিয়া ইকুয়াল হলো নেগেটিভ সাইডেরও সেম এরিয়া, বাট দুইটা বিপরীত। সেই জন্য আমি এরিয়াটা কি পাচ্ছি? একটা এরিয়া আরেকটা এরিয়ার সাথে মাইনাস হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কত পাচ্ছি এখানে? 0 ভোল্ট। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, বি নাম্বার ফিগারটা দেখো। বি নাম্বার ফিগারটাতে কি আছে? বি নাম্বার ফিগারটাতে পজিটিভ সাইডের আমার যে পিক ভ্যালু আর নেগেটিভ সাইডের পিক ভ্যালু কিন্তু এখন সমান না। পজিটিভ সাইডের পিক ভ্যালু কত ভোল্ট? 14। 14, আর নেগেটিভ সাইডের পিক ভ্যালু হলো -6 ভোল্ট। তাহলে কি এখন বোথ সাইডের এরিয়া কি সেম হবে? না স্যার। পজিটিভ সাইডের এরিয়াটা বেশি, নেগেটিভ সাইডের এরিয়াটা কম। তাহলে এখন এরিয়াটা ক্যালকুলেট করি। পজিটিভ হাফ সাইকেলের এরিয়াটা কি হবে? 14 ভোল্ট ইন্টু 1 মিলি সেকেন্ড। পজিটিভ সাইডের এরিয়াটা 14 ভোল্ট ইন্টু 1 মিলি সেকেন্ড মাইনাস নেগেটিভ হাফ সাইকেলের এরিয়াটা কি হবে? কত ভোল্ট? 6। -6 ভোল্ট ইন্টু 1 মিলি সেকেন্ড। তাহলে ডিভাইড করলে ডিভাইড কি হবে? একটা সাইকেল কমপ্লিট করতে এখানেও কত সেকেন্ড সময় লাগতেছে? 2 সেকেন্ড। 2 মিলি সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমার দেখতেছি যে আমি 14 - 6 ডিভাইডেড বাই 2 করলে আসে হলো 4 ভোল্ট। এখন এই যে বি নাম্বার ফিগারে, হ্যাঁ, ফিগার বিতে আমি যে সিগন্যালটা দেখতেছি এর অ্যাভারেজ ভ্যালুটা কত হলো আমার? 4 ভোল্ট। ঠিক আছে, এর অ্যাভারেজ ভ্যালুটা এখন 4 ভোল্ট, রাইট? ইয়েস স্যার। তাহলে দেখো এই যে এ নাম্বার যে ফিগারটা আছে, এ নাম্বারের যে ফিগার, এর ভ্যালুর সাথে আমি যদি এই 4 ভোল্টটা এভারেজ ভ্যালু 4 ভোল্টটা অ্যাড করি, তাহলে এই সিগন্যাল বি সিগন্যালটা হয়ে যায় না? মানে প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে, হ্যাঁ, প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে তুমি যদি এভারেজ 4 অ্যাড করো, হ্যাঁ, স্ট্যাটিক ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু 4 অ্যাড করতেছো, তাহলে প্রত্যেকটা ভ্যালু কি এই সিগন্যালটা হয়ে যাচ্ছে না? দেখো 0 থেকে 1 প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে এর ভ্যালু কত? 0 থেকে 1 পর্যন্ত প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্ট এর ভ্যালু কত? 10 ভোল্ট। তাহলে 10 এর সাথে 4 অ্যাড করলে আমি কত পাবো? 14। 14। তাহলে এই যে দেখো 10 এর সাথে 4 অ্যাড করলাম, 14 পেয়ে গেলাম। তাহলে 0 থেকে 1 পর্যন্ত আমার যে ভ্যালুটা এর সাথে এভারেজ ভ্যালু অ্যাড করার পর ভ্যালু হয়ে গেল আমার 14। তারপর 1 থেকে 2 পর্যন্ত আমার ভ্যালু কত? -10।
-10 এর সাথে এখন এভারেজ ভ্যালু তুমি অ্যাড করো +4, হ্যাঁ, তাহলে কত হয়ে যাবে? -6 তাহলে এই যে -6, তাহলে দেখছো এইখানে আমি আসলে কি করতেছি, এখানে আমি একটা স্ট্যাটিক ভ্যালু 4, যেটাকে আমি ডিসি ভ্যালু বলতেছি, এই ভ্যালুটা ডিসি মানে কি স্ট্যাটিক ভ্যালু, তাই তো? তাহলে এই যে আমি যে একটা সাইনোসয়েডাল সিগন্যালের সাথে এভারেজ ভ্যালু অ্যাড করে দেওয়ার ফলে এই সিগন্যালটা কি হয়ে গেল, একটু পজিটিভ সাইডে শিফট হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, এটা পজিটিভ সাইডে শিফট হয়ে গেছে না এই সিগন্যালটা, সিগন্যালটা ফিগার এ তে সিগন্যালটা পজিটিভ সাইডে শিফট হয়ে গেছে না ডিসি ভ্যালু অ্যাড করার ফলে? ঠিক জি আছে, স্যার। আচ্ছা। স্যার তাহলে এরকম শিফটিং কি আমাদের আসবে? এই শিফটিংটা আসবে না, আসার থেকে, পরীক্ষা আসার থেকে এটা বোঝা ইম্পর্টেন্ট, কেন সিগন্যালটা শিফট হয় আসলে। হ্যাঁ, এখানে এখানে যে কোনো ডিসি ভ্যালু নাই, এখানে যে একটা ডিসি ভ্যালু আছে, এটা বোঝা হলো ইম্পর্টেন্ট। ফিগার এতে কোনো ডিসি ভ্যালু নাই, কারণ এখানে এভারেজ ভ্যালু 0, বাট 0 আর এখানে এভারেজ ভ্যালু আছে, কারণ এখানে একটা ডিসি ভ্যালু অ্যাড করা হয়েছে। আচ্ছা স্যার, এমন কি হইতে পারে যে এখানে তো ডিসি ভ্যালু হইতেছে, ডিসি ভ্যালু তো নাই, ফার্স্ট এরটাই 0 ভোল্ট, তো আমাদের যদি এভারেজ ভ্যালু এভারেজ যদি মাইনাসে চলে যায়, মানে নিচে যদি যায়, তারপরে কি হ্যাঁ স্যার হ্যাঁ এরকম শিফটিং এর মাধ্যমে আমরা এই হ্যাঁ যেরকম হ্যাঁ পজিটিভ তখন ডিসি অ্যাড করতে তখন পারবো? সিগন্যালটা নেগেটিভ শিফটেড হবে। তুমি ধরো তুমি ধরো এটাই করলা 6 থেকে -14, হ্যাঁ, 6 থেকে -14 তুমি চিন্তা হুম, করো, সিগন্যালটা উল্টা অপোজিট, হুম। তাহলে তোমার সেম কাহিনী হবে না? তাহলে তখন স্যার 10 ভোল্ট অ্যাড করতে হবে নাকি? তোমার যদি এটাই যদি হয় 6 থেকে -14, তাহলে এটা 6 থেকে -14, অপোজিট, এটা 0। তাহলে এখন তুমি বলো 0 থেকে 1, 1 থেকে 2, হ্যাঁ 3, তাহলে এইভাবে করো, তাহলে 6 ইন্টু 1 মাইনাস মাইনাস 14 ইন্টু 1 14 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2, 2 কত হবে? মাইনাস তাহলে 4 6 মাইনাস -14, তাহলে কত হয়? -8, মাইনাস 8/2 মাইনাস 4। -8/2 হলো -4। তাহলে এখন তোমার প্রত্যেকটা ভ্যালুর সাথে কি অ্যাড হবে? ফোর -4। করে তাহলে এটা 6 থেকে -4 হলে কত হবে? -4 হলে স্যার 2। 6 থেকে -4 মানে এটা কয় ঘর নিচে নামবে? 4 স্যার ঘর, 4 ঘর, হ্যাঁ 4 2 ঘর তে নিচে যাবে। নামবে। তাহলে 4 ঘর নিচে নামলে কোথায় আসবে? +2 তে। তাহলে 0 হ্যাঁ থেকে 1 2 সেকেন্ড ছিল হলো +2, আর 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত এর ভ্যালু ছিল হলো -14, এর সাথে আরো 4 ঘর -4 নিচে অ্যাড নামবে, হবে। আরো 4 ঘর হুম নিচে নামবে, তাহলে -18। -18। তাহলে কি, এটা কি হয়ে গেল? একটা ডিসি ভ্যালু অ্যাড হলো না, যে ডিসি ভ্যালুর ভ্যালু কত? -4। -4। আচ্ছা, তাহলে ডিসি ভ্যালুটা নেগেটিভও হতে পারে। হুম হুম বুঝতে পারছি। ঠিক আছে স্যার। আমি ভাবতেছিলাম স্যার শুধু এভারেজটাকে পজিটিভ করার জন্য মনে হয় ডিসি ভ্যালুটা এটা। না 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 না। এটা ঠিক আছে, ডিপেন্ড করে এরিয়ার কোনটা বড়, পজিটিভ সাইড এরিয়া বড় নাকি নেগেটিভ সাইড এরিয়া বড়। ওকে স্যার। আচ্ছা, এই সিগন্যালটা কি বলো তো? এভারেজ ভ্যালুটা কিভাবে বের করবা তাহলে? এখানে একটা সাইকেল কত সেকেন্ড পর্যন্ত এখানে? 4 সেকেন্ড স্যার। হ্যাঁ, হয়তো সাইকেল নাও দেওয়া থাকতে পারে, এখানে তো বলে দিছে এটা হলো 1 সাইকেল। 4 সেকেন্ড কেন বললা তুমি? ও না এখানে স্যার, ওই বলেই দেওয়া পরে আছে। স্যার পরে টুক স্যার দেখি নাই আমি। হ্যাঁ হ্যাঁ, না এটা ঠিক তো আছে স্যার। বলেই দেওয়া আছে, এখানে 1 সাইকেল বলেই দেওয়া আছে, দেখো একটা একটা এই যে রিপিট হচ্ছে কোথায়। হুম, এখানে এখানে কিন্তু ওইটা স্যার দেখায় এখানে নাই, রিপিট হয় নাই স্যার, শুধু এখানে পুরোটুকু দেখায় একটা নাই, সাইকেল এখানে দেখাইছে। 10-এর পর গিয়ে রিপিট হইতো। জি তো স্যার। 10-এর পরে রিপিট হবে না, পুরোটা তো একটা সাইকেল। হ্যাঁ, পুরাটা একটা সাইকেল, হয়তো পরীক্ষায় আমি এমন করতে পারি, আমি সাইকেল হয়তো দিব না, হ্যাঁ আমি হয়তো এমন দিব।
হয়তো সাইকেল দিলাম না, হ্যাঁ সাইকেল এটা বাদ, এটা বাদ। এটা এখন আমি শুরু করলাম আবার 10 এর পর থেকে এটা একটা দিয়ে দিলাম, এটা একটা দিয়ে দিলাম, হ্যাঁ এটা একটা দিয়ে দিলে এখন বলো রিপিট হচ্ছে কত সেকেন্ড পর? এই যে এই ফেজ জিরো, জিরো থেকে জিরোতে কত ছিল? -10 অ্যাম্পিয়ার কারেন্ট। এই -10 অ্যাম্পিয়ার কারেন্ট আবার কত সেকেন্ড পর ফেরত আসছে? 10 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর। হ্যাঁ, তাহলে তোমাকে এইভাবে ফিগার দেখে বুঝে নিতে হবে সাইকেল কতটুকু। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, হয়তো সাইকেল এভাবে মেনশন করে নাও দেওয়া থাকতে পারে, এটা মেনশন করে নাও দেওয়া থাকতে পারে। তোমাকে দেখতে হবে যে সাইকেল রিপিট হচ্ছে কত সেকেন্ড পর, তার আগ পর্যন্ত যে সময়টুকু সেটাই হলো আমার ওয়ান সাইকেল অথবা টাইম পিরিয়ড। ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে আমার কি হবে বলো, কিভাবে হিসাব করবা? হলো স্যার হ্যাঁ বলো, এরিয়া ক্যালকুলেট করো। -10 হ্যাঁ -10, হ্যাঁ উইথ ইন্টু হাইট কত? হাইট 10 আর উইথ কত? 2 কত? এটা কত? 2 স্যার। 2। হ্যাঁ, তারপর 4 into 2 plus 4 ইন্টু 2, 0 তারপর plus 0 0 minus plus 2 minus 2 -2 into 2 ইন্টু মাইনাস, এই যে -2 into 2 -2 ইন্টু এই যে এটা হলো 2, এরিয়া 2, তারপর 0 0 ডিভাইডেড বাই 10। তাহলে কত হবে এখানে? মাইনাস, আমার কত হচ্ছে এখানে? -20, -4 -24 প্লাস 8 -16 ডিভাইডেড বাই 2 -1.6। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, এভারেজ ভ্যালু বের করতে পারবা তাহলে? হ্যাঁ, এভারেজ ভ্যালু বের করতে পারবা? এগুলো প্র্যাকটিস করবা। জি স্যার। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করবা। এভারেজ ভ্যালু বের করা কিভাবে? এই যে এভারেজ ভ্যালু 39, 40, 41, 42, 43, হ্যাঁ 44, এভারেজ ভ্যালু বের করা শিখবা। ঠিক আছে, এগুলা বুঝতে পারছো? জি স্যার। ওকে, সাইনোসয়েডাল সিগন্যালের এভারেজ ভ্যালু। সাইনোসয়েডাল সিগন্যালে এতক্ষণ আমরা যেগুলো দেখলাম এগুলো কি ছিল? স্কয়ার ওয়েভ শেপ। হ্যাঁ, স্কয়ার ওয়েভ শেপ। হ্যাঁ ওকে, এখন দেখবো সাইনোসয়েডাল সিগন্যাল এভারেজ ভ্যালু অফ সাইন ওয়েভ। এভারেজ ভ্যালু অফ সাইন ওয়েভটা কি? দ্য এরিয়া আন্ডার দ্য পজিটিভ পালস। হ্যাঁ, আমি যে কোনো একটা হাফ সাইকেল নিয়ে ক্যালকুলেট করব। পজিটিভ হাফ সাইকেল অথবা নেগেটিভ হাফ সাইকেল, তাই না? পজিটিভ হাফ সাইকেলেরও যে এরিয়া হবে নেগেটিভ হাফ সাইকেলেরও তো সেম এরিয়া হবে, জাস্ট কি হবে একটা আরেকটার অপোজিট, তাই না? আমার পজিটিভ হাফ সাইকেল একটা এরিয়া, নেগেটিভ হাফ সাইকেলের এরিয়া সেম, জাস্ট একটা আরেকটার অপোজিট।
সো আমি যে কোনো একটা হাফ সাইকেল নিয়ে ক্যালকুলেট করব। হ্যাঁ, পজিটিভ হাফ সাইকেল নিয়ে এখন আমি এর এরিয়াটা বের করব, তাহলে আমি নেগেটিভ হাফ সাইকেলের এরিয়া পেয়ে যাব এবং আমি টোটাল সাইনোসয়েডাল সিগন্যালের এরিয়াটা পাবো তখন। সো এরিয়া, দ্য এরিয়া আন্ডার দ্য পজিটিভ পালস অফ এ সাইন ওয়েভ ইউজিং ইন্টিগ্রেশন উই হ্যাভ। হ্যাঁ, সো এই যে একটা পজিটিভ হাফ সাইকেল যার অ্যামপ্লিটিউড পজিটিভ পিক হলো এ এম। হ্যাঁ, এটা ভিএম হইতে পারে, আইএম হইতে পারে। তার একটা এই হাফ সাইকেলের টাইম কতক্ষণ, 0 থেকে পাই পর্যন্ত। আচ্ছা, রেডিয়ান। তাহলে এরিয়াটা কি আমি জানি, অ্যামপ্লিটিউড হলো কি আমার এ এম, ফাংশন হলো সাইন আলফা, ইন্টিগ্রেশন করব হলো আমার ইয়ের সাথে ডি আলফা। ওকে, তো রেডিয়ানটা কত, অ্যাঙ্গেলটা 0 থেকে পাই পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করতেছি 0 টু পাই। ঠিক আছে, এখন এটাকে সাইনকে আমি কার সাপেক্ষে, এখানে সাইনকে ইন্টিগ্রেট করলে কি হয় আমরা জানি, মাইনাস কস। সাইন আলফাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস কস আলফা, তাই না? এটা তো জানি, তাই না? জি স্যার। সাইনকে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি মাইনাস কস। তুমি লিমিট বসায় দাও, লিমিট বসায় দিলে হবে কি, কস পাই মাইনাস কস 0। তাহলে কস পাই বা কস 180 ডিগ্রির ভ্যালু কত, -1। -1। আর কস 0 ডিগ্রির ভ্যালু কত, +1। কি ভুলে গেছো? তাহলে আমার টোটাল ভ্যালু আসতেছে কত, 2am, 2am আসতেছে, তাই না? তাহলে এই যে সিগন্যালটা, এই পজিটিভ হাফ সাইকেল এর এর এরিয়াটার ভ্যালু কত, এই হাফ সাইকেলের ভ্যালু কত, 2am। 2am, রাইট। হ্যাঁ, তাহলে পজিটিভ হাফ সাইকেল এরিয়া হলো 2am। হ্যাঁ, তাহলে এরিয়াকে এখন আমি যদি এভারেজ ভ্যালু বের করতে চাই, তাহলে আমার ফর্মুলা কি ছিল, এরিয়া ডিভাইডেড বাই কি, টাইম। হ্যাঁ, টাইম। এরিয়া ডিভাইডেড বাই টাইম। তাহলে এরিয়া হলো 2am আর ডিভাইডেড হলো টাইম, তাহলে টাইম হলো হলো পাই। তাহলে আমি পাচ্ছি হলো 0.637 am। ধরো অ্যামপ্লিটিউড হলো 1, তাহলে এই অ্যামপ্লিটিউড যদি 1 হয়, হ্যাঁ 1 ভোল্ট অথবা 1 অ্যাম্পিয়ার, তাহলে এই হাফ সাইকেলটার অ্যাভারেজ ভ্যালু কত হবে, স্যার আবার কি বলেন? হ্যাঁ? আরেকবার। যদি এই যে আমার যে হাফ সাইকেলটা, এই হাফ সাইকেলটার অ্যামপ্লিটিউড এই যে এএম এর ভ্যালু যদি ধরো 1 হয়, 1 হয়, তাহলে এভারেজ ভ্যালু কত হবে, 0 হবে না স্যার? 0। 0.637 হবে স্যার, শুধু এম এর জায়গায় 1 হ্যাঁ, বসাতে হবে। 1 হবে, এম এর ভ্যালু 1 হবে, তাহলে কি হবে 0.637। ঠিক আছে, আর যদি 2 হয়, 2 হলে স্যার 2 দিয়ে গুণ। 1.225 1.2 সামথিং, হ্যাঁ 1.2 সামথিং। ঠিক আছে, তো এইভাবে তাহলে আমরা এভারেজ ভ্যালু বের করি। আর টোটাল যে সিগন্যালটা আমরা যদি দেখি, পজিটিভ হাফ সাইকেল প্লাস নেগেটিভ হাফ সাইকেল, যে কমপ্লিট ফুল সাইকেল, কমপ্লিট ফুল সাইকেলের তুমি যদি এখন এরিয়া বের করতে চাও, তাহলে কি হবে, পজিটিভ সাইডের এরিয়া +2m, নেগেটিভ সাইডের এরিয়া -2m, ডিভাইডেড বাই টোটালটা কমপ্লিট হতে টাইম লাগে হলো 2 পাই। তাহলে আমার কত ভোল্টেজ হবে, 0। The average value of a pure sinusoidal waveform over one full cycle is 0। ঠিক আছে, পিওর সাইনোসয়েডাল ওয়েভফর্মের এভারেজ ভ্যালু সবসময় কত হবে, 0 হবে। জি স্যার, উপরে নিচে ওয়েভ তো সবসময় সেমই থাকবে। পিওর বলছে, পিওর। এটা পিওর যদি উপরে নিচে এরিয়া সমান হয়, যদি উপরের এরিয়া নিচের এরিয়ার মধ্যে ডিফারেন্স থাকে, তাহলে এটা কিন্তু পিওর সাইনোসয়েডাল না, তখন কিন্তু তোমার এভারেজ ভ্যালু কি 0 হবে না। বুঝতে পারছো? এই যে একটু আগে আমরা যেগুলো দেখে আসছি, তাই না, এটার কি এভারেজ ভ্যালু 0 হবে না স্যার, আগেরটা হবে। ওকে,
ক্লিয়ার? এভারেজ স্যার ভ্যালুটা এটা কি তাহলে স্যার আমরা সিঙ্গেল করে বের করব নাকি স্যার ডিরেক্ট বের করে দেখাই দিব স্যার, যদি এরকম আসে স্যার পিওর এভারেজ ভ্যালু, সাইনোসয়েড? হ্যাঁ, তোমাকে এভারেজ সাইনোসয়েডাল সিগন্যালে এভারেজ ভ্যালু যদি বের করতে বলে তোমাকে আগে হাফ সাইকেলে এভারেজ ভ্যালুটা দেখাইতে হবে। ও ঠিক আছে, হাফ সাইকেল এভারেজ ভ্যালু যে 2am এটা বের করে দেখাইতে হবে। জি স্যার। ওকে, আরেকটা এখানে ইম্পর্টেন্ট ভ্যালু আছে হলো আরএমএস ভ্যালু। হ্যাঁ, আরএমএস ভ্যালু, রুট মিন স্কয়ার ভ্যালু বা ইফেক্টিভ ভ্যালু। হ্যাঁ, এখানে আমি একটু লিখে দিই, বা বা হ্যাঁ, আরএমএস ভ্যালু অথবা ইফেক্টিভ ভ্যালু। সো আরএমএস ভ্যালুটা কি? আরএমএস ভ্যালুটা হলো দ্য আরএমএস or root mean square value of an alternating current is the effective value of AC. যে এসি সিগন্যালটা আছে তার একটা ইফেক্টিভ ভ্যালু দ্যাট প্রডিউসেস দ্য সেম হিটিং ইফেক্ট অ্যাজ এ ডিসি কারেন্ট ইন এ রেজিস্টর। সো তোমার একটা রেজিস্টর আছে, সো রেজিস্টরের ভিতর দিয়ে তুমি একটা রেজিস্টরের সাথে একটা ডিসি সোর্স কানেক্ট করলা। হ্যাঁ, যেটা আমরা মিডের আগে পড়ছি যে একটা রেজিস্টর থাকবে, ধরো একটা রেজিস্টর জাস্ট একটা সিম্পল একটা রেজিস্টর, একটা মাত্র রেজিস্টর, ধরো 1 কিলো ওহম একটা রেজিস্টর, তার সাথে তুমি একটা ব্যাটারি কানেক্ট করে দিলা 3 ভোল্টের। তাহলে এখন কি হবে, এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ, কারেন্ট ফ্লো হবে। এখন এর ভিতর যে কারেন্ট ফ্লো হবে, এর ভিতর যে পাওয়ারটা অ্যাবজর্ব হচ্ছে, হ্যাঁ, তাহলে আই ইন্টু ভি, ভি ইন্টু আই, অথবা আই স্কোয়ার আর। হ্যাঁ, আই স্কোয়ার আর ধরো, এই যে পাওয়ারটা যে অ্যাবজর্ব হচ্ছে, এই পাওয়ারটা কি, এই রেজাল্টটা কি? রেজাল্টটা হলো এই পাওয়ারটা যে অ্যাবজর্ব হচ্ছে, এই রেজাল্টটা হলো হিট। এই হিট প্রডিউস করে, তাই না, হিট জেনারেট করে। যখন তুমি দেখবা আমরা মাঝে মাঝে তুমি দেখো না, রেজিস্টার যখন ল্যাবে কানেক্ট করি তখন হাই একটা নির্দিষ্ট ভোল্টেজের পর রেজিস্টারটা হালকা গরম হয়ে যায়, দেখছিলা? হাত জি দিয়ে স্যার। একটু গরম হয়ে যায় না? জি এটাকে স্যার। বলতেছে হিটিং ইফেক্ট। এটাকে বলতেছে হলো হিটিং ইফেক্ট। সো এই যে ডিসি কারেন্টটা যখন একটা রেজিস্টরের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, এটা কি হয়ে যায়, গরম হয়ে যায়। কারণ এটার ভিতর যে ডিসি পাওয়ারটা অ্যাবজর্ব হচ্ছে, এটা রেজাল্টেন্ট যে রেজাল্টটা, সেটাই হলো হিট। আচ্ছা, লাইটের যখন লাইটের বাল্বগুলো দেখছিলাম, সেটা কি হলো, ওখানে যে ফিলামেন্ট থাকে, ফিলামেন্টের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো এর ফলে কি হয়, আমরা কি আলো পাই, তাই না? ওইটা হলো এর এই ইলেকট্রিসিটি কি লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে। হ্যাঁ, আর এখানে রেজিস্টরের ভিতর দিয়ে কি ইলেকট্রিক্যাল এনার্জিটা আমার হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, সো এইখানে সেম ভাবে তুমি যদি চিন্তা করো, এই সেম রেজিস্টরটাই তুমি একটু আগে যে রেজিস্টরটার ভিতরে দিয়ে ডিসি কারেন্ট যাচ্ছিল, এই রেজিস্টরটার সাথে তুমি এখন একটা এসি সোর্স কানেক্ট করলা। হুম, এখন তার ভিতর দিয়ে কি হবে, এসি কারেন্ট ফ্লো হবে, সাইনোসয়েডাল সিগন্যাল ফ্লো হবে। এখন এই যে আমার যেই আমারটা যে তোমার যে ডিসি কারেন্ট তৈরি হতে, যেই হিট তৈরি হতে যেই পরিমাণ ডিসি পাওয়ারের দরকার হয়েছে, হুম, সেম পরিমাণ হিট যদি এসি সিস্টেমেও যদি সেম পরিমাণ হিট জেনারেট করতে হয়, তাহলে যেই পাওয়ারের দরকার হবে সেটাকেই বলতেছে হলো ইফেক্টিভ ভ্যালু অফ এসি কারেন্ট অর আরএমএস ভ্যালু অফ এসি কারেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো? ডিসি কারেন্ট ডিসি কারেন্ট দিয়ে যে হিট তৈরি করতে যেই পরিমাণ পাওয়ার দরকার হবে, হ্যাঁ, এসি কারেন্ট দিয়েও যদি সেম পরিমাণ পাওয়ার তৈরি করতে, মানে সেম পরিমাণ হিট তৈরি করতে ওই পাওয়ারের দরকার হয়, যে পাওয়ারের দরকার হয় সেটাকে বলতেছে হলো আরএমএস ভ্যালু অথবা ইফেক্টিভ ভ্যালু। তাহলে ঠিক কি আছে, স্যার ওই ডিসি কারেন্ট আর এসি কারেন্টের মধ্যে স্যার ওই ইসের উপরে নির্ভর করে, হিটের উপর নির্ভর করে স্যার আরএমএস ভ্যালুটা? মানে হিট দিয়ে বোঝানো হয়েছে, কারণ পাওয়ারটা বোঝানোর জন্য, মানে দুইটার পাওয়ার, এসি সিস্টেমের পাওয়ার আর ডিসি সিস্টেমের পাওয়ার, পাওয়ার বোঝানোর জন্য হিটটা এখানে আনা হয়েছে। হ্যাঁ, যে ধরো আমি একটা ফিগার দেখাই এখানে, এটা কততে আসলাম, বেশি আগে আসলাম, হ্যাঁ আগে আসলাম, আমরা 13 নম্বর চ্যাপ্টারটা পড়তেছি। হ্যাঁ, বয়েল স্টেজের চ্যাপ্টার 13।
ওকে, এই ইফেক্টিভ ভ্যালু আরএমএস ভ্যালু, হ্যাঁ। সো এই যে দেখো, এই ফিগারটা দেখো। সো এখানে an experimental setup to establish a relationship between DC and AC quantities। হ্যাঁ, ডিসি আর এসির মধ্যে রিলেশনশিপ বোঝানোর জন্য এখানে একটা এক্সপেরিমেন্টাল সেটআপ দেওয়া আছে, যেখানে কি একটা বোলের মধ্যে কিছু পানি আছে, তার ভিতরে একটা রেজিস্টার আমি কানেক্ট করে দিলাম। ওই আমাদের হিটার গুলা দেখছিলাম না, হিটিং কেটলি গুলা, হুম, ওখানে কি এই জিনিসটা, এই সেটআপ কয়েল থাকে, ওই কয়েলের সাহায্যে পানিটা গরম হয়। তো এখানে একটা বোলের ভিতর পানি আছে এবং এখানে একটা রেজিস্টার আছে, যে থার্মোমিটার দিয়ে আমি টেম্পারেচার মেজার করতেছি। তো এখানে প্যারালালি দুইটা সোর্স কানেক্টেড, ঠিক আছে, রেজিস্টারের সাথে প্যারালালি দুইটা সোর্স কানেক্টেড, একটা একটা কি একটা এসি সোর্স কানেক্টেড, এসি জেনারেটর, আরেকটাতে ডিসি সোর্স কানেক্টেড, হ্যাঁ, ঠিক আছে। সো দুইটাই আপাতত কি আছে, ওপেন আছে। ধরো তুমি সুইচ 1 ক্লোজ করে দিলা, তাহলে এখন কি ডিসি সোর্সটা অ্যাক্টিভ থাকবে, তা ডিসি সোর্স দিয়ে কারেন্ট যাবে, এসি সোর্স তো তখন অফ। জি স্যার। হ্যাঁ, তখন তখন এইটা একটা ধরো একটা পাওয়ার অ্যাবজর্ব করে, হ্যাঁ, এই পাওয়ারটা অ্যাবজর্ব করে পানিটাকে গরম করলো। হ্যাঁ, এখানে একটা আমি সার্টিন অ্যামাউন্ট অফ টেম্পারেচার পেলাম, ঠিক আছে। একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমি সুইচটাকে ক্লোজ রাখলাম, এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হলো, পানিটা গরম হলো, হ্যাঁ, ইলেকট্রিক্যাল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হলো, সেটা আমি এই থার্মোমিটারে দেখলাম, ধরো 40 ডিগ্রি সেলসিয়াস অথবা 50 ডিগ্রি সেলসিয়াস। তো এখন এটাকে ওপেন করে দিয়ে ফেললাম সুইচটাকে, আর এটাকে এসিটাকে ক্লোজ করে ফেললাম। হ্যাঁ, এখন ক্লোজ করে ফেলার পর আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করলাম, ওই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কতক্ষণ পর্যন্ত হয়। হ্যাঁ, তাহলে ওই যে 50 ডিগ্রি টেম্পারেচার এখানে উঠতে, এসির দ্বারা 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উঠতে যে পাওয়ারটা অ্যাবজর্ব হচ্ছে, সেটাই ইকুইভ্যালেন্ট টু ডিসি সোর্সের পাওয়ার, ঠিক আছে। আচ্ছা স্যার, ওই যে আমাদের যখন ওই যে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হইলো, হওয়ার পর কি স্যার সাথে সাথে আমরা এসি জেনারেটরটা মানে এটা ক্লোজ করে দিব সুইচটা, নাকি স্যার কিছুক্ষণ অপেক্ষা করবো টেম্পারেচার কমার জন্য? তুমি সুইচ যদি মানে ওপেন না করে দাও, মানে সুইচ যদি অফ না করে দাও, তাহলে তো এটা টেম্পারেচার বাড়তেই থাকবে। হ্যাঁ, মানে কারণ মানে 50 ডিগ্রি পর্যন্ত আমরা করার পর হ্যাঁ, ডিসিটা আমরা ওপেন খুলে করে ফেললাম, দিলাম, হ্যাঁ তারপর খুলে ফেললাম, সাথে হ্যাঁ। সাথে কি এসি লাগাবো নাকি স্যার না একটা? না না না, আবার ওটা কুল ডাউন হওয়ার পর হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছিলাম যে একটা নির্দিষ্ট টেম্পারেচার যখন। রিসেট করবা তুমি আবার। আচ্ছা, হুম, তারপর স্যার আমরা ওই এসিটা ক্লোজ করে দিয়ে যতক্ষণ পর্যন্ত না 50 ডিগ্রি সেলসিয়াস উঠতেছে ততক্ষণ পর্যন্ত আমরা পাওয়ার দিব। হুম, হুম, হুম। তাহলে এখানে কিন্তু আমার ফর্মুলা হলো, যদি ধরো একটা হলো ডিসির ক্ষেত্রে হলো, ধরো আই, হ্যাঁ, ডিসি কারেন্ট আই, ডিসি স্কয়ার আর, হ্যাঁ, এটা হলো আমার পাওয়ার, তাই না, জি স্যার। ডিসির ক্ষেত্রে। আর এসির ক্ষেত্রে পাওয়ার কি ধরলাম, আই। এসির ক্ষেত্রে পাওয়ারটাকে বলা হয়, এখন যে কারেন্টটা ফ্লো হবে এটাকে বলা হয় আরএমএস কারেন্ট, রুট মিন স্কয়ার, ইকুইভ্যালেন্ট টু ডিসি, আইআরএমএস স্কয়ার ইন্টু আর। তো এইটা আর এটা হলো ইকুইভ্যালেন্ট, জি স্যার। ঠিক আছে। এইটা আর ডিসি সিস্টেম আর এসি সিস্টেমের এটা হলো আমার কি Equivalent. এখন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো এখানে একটু দেখি। So RMS, in other words, RMS tells us the equivalent DC current. Equivalent DC current, তাহলে এটা যদি ডিসি কারেন্ট হয়, আইডিসি যদি ডিসি কারেন্ট হয়, তার ইকুইভ্যালেন্ট মানে এই তাহলে কি হবে আমার আইআরএমএস, তাই তো। আমার Okay. একটা ডিসি সিস্টেমে একটা ডিসি কারেন্ট যাচ্ছে, সেটাকে আমি বলতেছি কি আই ডিসি, হ্যাঁ। আর একটা এসি সিস্টেমে একটা কারেন্ট যাচ্ছে, সেটা ধরো কি আমার আই এসি। Yes, sir. এখন এই আই এসি কি আইডিসির ইকুইভ্যালেন্ট না, না স্যার। এই আইএসি কিন্তু আইডিসির ইকুইভ্যালেন্ট না। কারণ কি
এসি কারেন্ট কি সবসময় ফিক্স থাকে? না স্যার, ডিসি কারেন্ট সবসময় ফিক্সড থাকে। এসি কারেন্ট কি ফিক্স থাকে? এই সময়ে ওর একটা কারেন্ট, এই সময় ধরো ওর 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট, হ্যাঁ, এই সময় ওর 1 অ্যাম্পিয়ার কারেন্ট, হ্যাঁ, এই সময় ওর 0.75 কারেন্ট। এই এই এসি কারেন্ট কি সবসময় ফিক্সড? না স্যার। তাহলে কি আমি ডিসির সাথে কি ওকে ইকুইভ্যালেন্ট বলতে পারবো? ডিসি তো হলো অলওয়েজ ফিক্সড কারেন্ট, এটার সাথে এটাকে ইকুইভ্যালেন্ট বলা যাবে? না স্যার। তাহলে আমাকে একটা ইকুইভ্যালেন্ট কারেন্ট বের করতে হবে, জি স্যার, সেটাই যেটা কি, আইআরএমএস। যেটা হলো কি, এই যেটা হলো আমার, যেটা হলো আমার আই আরএমএস। আরএমএস। এই আরএমএস, এই আরএমএস আর এই ডিসি হলো ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। তাহলে আমরা একটু দেখি এখানে। যেমন এখানে ধরো আমি যদি বলি, ধরো হ্যাঁ, এই যে 2 নাম্বার পয়েন্টটা আমি আসতেছি এখানে, আমি 2টা স্লাইড পরে জাস্ট একটা এক্সাম্পল দেখাই দিই। হ্যাঁ, ধরো একটা RMS tells us that DC current would produce the same heating effect in a resistor. এক্সাম্পল, 10 অ্যাম্পিয়ার এসি পিক, একটা সাইনোসয়েডাল সিগন্যাল আছে যার পিক কত, কত 10 10, নেগেটিভ পিক কত, -10। -10। আচ্ছা, তাহলে ওর আরএমএস ভ্যালু হবে হলো, আমরা শিখবো আরএমএস ভ্যালু কিভাবে বের করে। আরএমএস ভ্যালুটা কত হবে? এই 10 অ্যাম্পিয়ার পিকের জন্য আরএমএস ভ্যালু কত হবে? 7.07। হ্যাঁ, দিস প্রডিউস দ্য সেম হিট অ্যাজ, যখন একটা ডিসি সিগন্যাল দিয়ে 7.7 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাবো তখন সেম হিট প্রডিউস হবে। আচ্ছা, সমস্যা নাই, আমি দেখাই দিচ্ছি। তো বুঝতে পারছো? জি স্যার। মানে ডিসি দিয়েও যদি আমি 7.7 মিলি অ্যাম্পিয়ার যদি আমি ফ্লো করাতাম তাহলে যেই হিট হইতো, আমি 10 অ্যাম্পিয়ারের এসি পিক, যেটার ইকুইভ্যালেন্ট কারেন্ট হলো 7.07, তাহলে আমার সেম হিটই প্রডিউস হবে। জি স্যার। এইটার এটা কিন্তু সেম না, দেখছো? এসির কারেন্ট আর ডিসির কারেন্ট কিন্তু সেম না, তাও সেম হিট প্রডিউস করতেছে কেন? 10 অ্যাম্পিয়ারের ইকুইভ্যালেন্ট কারেন্ট হলো এভারেজ একটা 7.07। কারেন্ট বের করবো, এটা ডিসির সমান হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা আরএমএস ভ্যালুটা দেখলাম আসলে কি। নেক্সট দিন আমরা দেখব যে আরএমএস ভ্যালু দিয়ে, সরি, নেক্সট দিন দেখবো হলো যে আরএমএস ভ্যালুর সাথে আমার ডিসি ভ্যালুর ফর্মুলা রিলেশনটা কি। হ্যাঁ, তাহলে এই স্লাইডটা আমার শেষ হয়ে যাবে। হ্যাঁ, আরএমএস এর সাথে কার, এসির সাথে ডিসি রিলেশন। হ্যাঁ, এসির সাথে ডিসি রিলেশনটা দেখবো। জি স্যার। আচ্ছা, তোমাদের সাথে আমার ল্যাব আছে তাই তো? জি স্যার, 12টা 20। 12টা 20। স্যার শুধু কি F1-ই তো নেবেন না? হ্যাঁ, F1 কোন পর্যন্ত হয়েছিল? স্যার আমরা হচ্ছে স্যার, থেভেনিন থিওরি করছিলাম। থেভেনিন শেষ করছি স্যার। থেভেনিন, আচ্ছা, থেভেনিন করা হয়েছে। আজকে তাহলে ম্যাক্সিমাম পাওয়ার করব। ওকে স্যার। করে দাও।